বাংলাদেশ চায়না থেকে 20টি যে IOC যুদ্ধ বিমান কিনছে, এতে ভারতের আপত্তি কেন? হ্যাঁ, তাকে ব্যবসা কালাদম আমারের। ইন্ডিয়াকে তারের মতো সোজা করবার একমাত্র মেডিসিন হচ্ছে পাকিস্তানের সাথে সুসম্পর্ক। দেখলাম করাচি বন্দর আমরা ইউজ করবো বিনা ট্যাক্সে। এবার হেরা ডরে মরে যাবো, খুব মাগো কোনো বোমা বড়ি দেননি কোনো। এবার এটাকে তো যুদ্ধ বিমান লইলে খুব মাগো। এর করে এই যে ইউনুস সাহেবের লকল্যান্ডের কথা কই হুরা দিল্লির গদিতে আগুন লাগাই দিছে। আমাদের আছে সাগর, এই 7 সিস্টারে আছে লকল্যান্ড পাহাড়, আমরা আমাদের এই সাগর দেব, সাগর ইউজ করব, তারা পাহাড় দিয়ে এখানে ব্যবসা বাণিজ্য করবে। এক কথা হের কলজের ভিত্তি বেশি ধরে গেছে, পাগল হয়ে গেছে, পাগল জাগা মতো হাত ভরে দিছে। ঠান্ডা বক্তৃতা। শুধু আমার ইউনুস স্যারের কাছে 5টা বছর দেশটা দিয়ে চোখে কষ্টিপ লাগে যদি হুতি দেখতি, আমেরিকার চেয়ে শ্রেষ্ঠ করত। দেখছো তো আমেরিকা তো গম লইছে। আল্লাহ তুমি তাকে জাতিসংঘের মহাসচিব করো। মানুষ পাইবি রে, আমার দালাল বলছে রে, আমি একটা গবেষক রে, এরে আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র, 300 মতবাদ পড়ছি রে, এরে পৃথিবীর টপ 10-এর ভিতরে একজন রে ডক্টর ইউনুস। চিনলি না তোরা? কেউ তাকে সহযোগিতা করলো না। প্রত্যেক দিন আন্দোলন ওনার বাড়ির সামনে, কেউ তাকে হেল্প করে না। আমি নিজে বেসরকারি শিক্ষকদের আন্দোলনে যাই, নিজের শর্মে মরে গেছি। ওমা যাইছে যে প্রেস ক্লাবে আরো কতটি বইছে থালা বাড়ি লই, কইলাম আল্লাহ জীবনে তো রাজপথে ইচ্ছে বেজ্জিতি হইতে মাইলাম না, আল্লাহ এই আমার 6 লাখ শিক্ষকদের ইজ্জত দাও। আমি বই রেছি শহীদ মিনারে বই জিকির করি, তাহাজ্জুদ ধরি, এই কইছে আলছাড়া 3000 কোটি টাকা সিস্টেমে লই আনছি। হুজুর হড়াইও সারা ওলানের হড়াইও চাইও ঘন্টাতে দেরি করে যাইও না।